তো আজকে যেহেতু রজব মাসের শেষ জুমা, এই মাগরিবের সাথে সাথেই শাবানের 1 তারিখ। বলেন মাগরিবের সাথে সাথে কি? যখন সূর্য ডুবে যাবে তখনই শাবান মাসের 1 তারিখ। এখন দেখেন আমার জীবন থেকে রজব মাস চলে গেছে, আপনাদের জীবন থেকে রজব মাস চলে গেছে। এখন তাহলে মাগরিবে সূর্য ডোবার সাথে সাথে শাবান মাসের 1 তারিখ শুরু হবে। তো নবীজি বরকতের দোয়া শিখাইছেন, কারণ আমরা শাবান মাস পাইতেও পারি, নাও পাইতে পারি। শাবান পাই আবার রমজান পাই কি পাই না তাও তো আমাদের জানা নাই। এজন্য আমাদেরকে বরকতের দোয়া করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন না কয়েকবার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাসে বরকত দান করেন, শাবান মাসে বরকত দান করেন, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান পর্যন্ত নেক হায়াত দান করুক। সবাই বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, শাবান মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার খাস রহমত জমিনের মধ্যে ছড়ায় দেন। শাবান মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার খাস রহমত বিস্তার করে দেন। এজন্যই শাবানকে শাবান বলে নামকরণ করা হয়েছে, কারণ শাবান মাসে বেশি বেশি নেক কাজ করা যায়, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করা যায়। আর রমজানকে এজন্যই রমজান বলে নামকরণ করা হয়েছে, কারণ রমজান মাস আসলে আল্লাহ তাআলা বান্দা আর বান্দির গুনাহ সমূহকে জ্বালায়া পুরায়া শেষ করে দেন। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি শাবান মাসের যে শাবান এই শব্দের মধ্যে 5টা হরফ আছে। কয়টা হরফ? 5টা। 1 নম্বর হরফ হলো শিন, 2 নম্বর হরফ হলো আইন, 3 নম্বর হরফ হলো বা, 4 নম্বর হরফ হলো আলিফ, আর 5 নম্বর হরফ হলো নুন। তাহলে শাবান এটা আরবি শব্দ। কয়টি হরফ আছে? কয়টি হরফ? প্রথম হরফ হলো শিন। এখানে শিন দ্বারা উদ্দেশ্য হলো সারফুন, আর সারফুন অর্থ হলো সম্মানিত। তারপরের হরফ হলো আইন, যে আরবি শব্দ হলো উলুওয়ান। উলুওয়ান শব্দের অর্থ হলো সমৃদ্ধি, উঁচু। তারপরে হলো বা, বারুন দ্বারা উদ্দেশ্য হলো বীরুন, নেক। তারপরের হরফ হলো আলিফ। আলিফ দ্বারা উদ্দেশ্য হলো উলফত, ভালোবাসা। এরপরে হরফ হলো নুন। নুন দ্বারা উদ্দেশ্য হলো নূরুন, আলো। সুতরাং শাবান মাসে যে বান্দা এবং বান্দি আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এই শাবান মাসে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দি ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা নূর দান করবেন। এজন্য আমাদের উচিত হলো এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করা। তাহলে আজকে থেকে শাবান মাস সূর্য ডোবার সাথে সাথে কোন মাস শুরু হবে? আওয়াজ করে বলেন না, কোন মাস? সূর্য ডোবার সাথে সাথে শাবান মাস কি হবে? শুরু হবে। তাহলে শাবান মাসের 1 নম্বর আমল হলো কি? বেশি বেশি কি করা? ইবাদত করা। বেশি বেশি কি করা? না বেশি বেশি গুনাহ করা। বেশি বেশি কি করা? বেশি বেশি কি করা? ইবাদত করা। তো ইবাদত করব তো ইনশাআল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাবান মাসে যদি কোন আল্লাহ পাকের বান্দা বান্দি রব্বে করিমের বেশি বেশি ইবাদত আর বندگی করে, রব্বে করিম আল্লাহ তাআলা তাকে তার মাহবুব বান্দা হিসেবে কবুল করিয়া নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ সরকার দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানু শাহরি শাবান হলো আমার মাস সুবহানাল্লাহ বলেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন শাবানু শাহরি শাবান হলো আমার মাস বলেন শাবান কার মাস নবীজির মাস খুব ভালো করে বুঝবেন আল্লাহর নবী বলেন শাবানু শাহরি শাবান এটা আমার মাস তার মানে আজকের দিন গিয়ে রাত শুরু হবে তো শাবানের কয় তারিখ তাহলে শাবান মাসের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন এই মাসটা হলো আমার মাস সুবহানাল্লাহ নবীজি বলেন এই শাবান মাস আমার মাস রমাদান শাহরুল্লাহ আর রমজান মাস হলো আল্লাহ আপনাদেরকে বোঝানোর জন্য বলি দেখবেন কোন জিনিসের সম্পর্ক যদি দামি বস্তুর সাথে হয়ে যায় তাহলে ওই বস্তুর দাম বেড়ে যায় কোন বস্তুর সম্পর্ক যদি দামি জিনিসের সাথে হয়ে যায় তাহলে ওই বস্তুর সম্পর্ক দামি হয়ে যায় ওই বস্তুর সম্পর্কের কারণে তার দাম বেড়ে যায় যেমন উদাহরণস্বরূপ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল যায়েদ ইবনে হারেসা যায়েদ ইবনে হারেসা সে ছিল রাসূলের গোলাম কিন্তু রাসূলের গোলাম হওয়ার কারণে রাসূলের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে গোলামের দাম এত বেড়ে গেছে দুনিয়া রাজা বাদশাদের চাইতে যায়েদ ইবনে হারেসার দাম জমিনের মধ্যে বেশি সুবহানাল্লাহ তাহলে যায়েদ ইবনে হারেসা তার সম্পর্ক হলো কার সাথে নবীজির সাথে এজন্য যায়েদ ইবনে হারেসার দাম বেড়ে গেছে গোটা বিশ্বের যত রাজা বাদশা ছিল তাদের চাইতে বেশি সুবহানাল্লাহ শুধু তাই না নবীজির সাথে মদিনার মসজিদে নববীর সম্পর্ক এজন্য পৃথিবীর মধ্যে তো সব মসজিদ আছে পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে বলেন সব মসজিদের দাম কি এক আওয়াজ করে বলেন সব মসজিদের দাম কি এক না নবীজির সাথে যে মসজিদের সম্পর্ক হয়েছে মসজিদে নববী ওই মসজিদে নববীর মধ্যে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে 1000 মতান্তরে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করেন সুবহানাল্লাহ তাহলে সম্পর্কের কারণে মসজিদের দাম বেড়ে গেল সম্পর্কের কারণে গোলামের দাম রাজা এবং বাদশাদের চাইতে বেড়ে গেল তাহলে শাবান মাসের সম্পর্ক কার সাথে আল্লাহর নবীর সাথে বলেন শাবান মাসের সম্পর্ক কার সাথে আওয়াজ করে বলেন শাবানের সম্পর্ক কার সাথে শাবান শাহরি নবীজি বলেন শাবান এটা হলো আমার মাস তাহলে নবীজির সাথে শাবান মাসের সম্পর্ক হওয়ার কারণে রমজান ছাড়া সমস্ত মাসের চাইতে দামি মাস হলো শাবান মাস সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি রমজানের পরে সবচেয়ে দামি মাস হলো শাবান মাস মুহতারাম হাজিরিন আরেক হাদিসের মধ্যে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরআনুল কারীম সমস্ত আসমানি কিতাবের মধ্যে যেমন মর্যাদাবান আমি রাসূল সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে যেমন মর্যাদাবান অনুরূপভাবে যে শাবান মাস এই শাবান মাস রমজান ছাড়া সমস্ত মাসের উপর এর চাইতে আরো বেশি মর্যাদাবান সুবহানাল্লাহ তাহলে আপনাদেরকে একটা আমলের কথা বললাম সে আমলটা হলো যে শাবান মাসে বেশি বেশি কি করা ইবাদত করা বেশি বেশি কি করা বেশি বেশি কি করা ইবাদত করা আমরা ইবাদত করব তো ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন
শাবান মাস আসলে নবীজির আমল কি ছিল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শাবান মাস পাইতেন বেশি পরিমাণে রোজা রাখতেন। বেশি পরিমাণে কি রাখতেন? তাহলে আমরা শাবান মাসের এক নাম্বার আমল পেলাম, শাবান মাসে বেশি বেশি ইবাদত করা। দ্বিতীয় নম্বরে শাবান মাস আসলে আল্লাহর নবী বেশি পরিমাণে কি রাখতেন? আওয়াজ করে বলেন কি রাখতেন? এজন্য আমাদের উচিত হলো শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাস আসলে আপনি এত বেশি ইবাদত করেন যা অন্য মাসে করেন না। শাবান মাস আসলে আপনি এত বেশি রোজা রাখেন যা অন্য মাস আসলে করেন না। নবীজি বলেন, আয়েশা, শাবান মাস হলো এমন একটি মাস, শাবান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে এই বছরের মধ্যে কত মানুষ মারা যাবে, কত মানুষ মৃত্যুবরণ করবে, এর একটা লিস্ট আজরাইলের হাতের মধ্যে দেওয়া হয়। হে আয়েশা, এজন্য আমি শাবান মাসে বেশি বেশি পরিমাণে রোজা রাখি, কারণ আমি নবীর নামটা যেন এমন সময় দেওয়া হয় যে সময় আমি হলাম রোজাদার, যার সামনে এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। শাবান মাস আসলে ওনার আমলের হালত যদি এই দাঁড়ায়, তাহলে আমাদের তো সামনের গুনাহ মাফ না, পিছনের গুনাহ মাফ না, পা থেকে মাথা পর্যন্ত গুনাহ দ্বারা ভরপুর হয়ে গেছে। আর দুনিয়ার মুহাব্বত কলিজার ভিতরে এমন ভাবে প্রবেশ করেছে, রক্তের শিরায় উপশিরায় প্রবেশ করেছে। এজন্যই তো মসজিদের মধ্যে আসতে ভালো লাগে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে মজা লাগে না, কুরআন তেলাওয়াত করতে মজা লাগে না, জিকির করতে মজা লাগে না। সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি শাবান মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করি, শাবান মাসে বেশি বেশি আমি রোজা রাখি। জানো আয়েশা কেন? কারণ এই শাবান মাসের মধ্যে কি পরিমাণ মানুষ মারা যাবে ইহার একটা লিস্টি আজরাইলের হাতের মধ্যে প্রেরণ করা হয়। এজন্য আমি রোজা রাখি, ইবাদত করি। যদি আমার মৃত্যুটা এমন সময় লিস্টের মধ্যে এসে যায়, হয়তো আমি ইবাদতে থাকবো, না হয়তো আমি রোজার হালতে থাকবো। হাদিসের মধ্যে আসছে মানুষ যেভাবে মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে অনুরূপ ভাবে তারা উদয় হবে। মানুষ যে হালতে দুনিয়ার মধ্যে চলবে এই হালতে তারা মৃত্যুবরণ করবে। এখন মানুষ যদি জমিনের মধ্যে ইবাদতের হালতে জীবন কাটায় তাহলে তার মৃত্যু হবে সুন্দর ভালো, আর যদি গুনার হালতে জীবন কাটায় তাহলে তার মৃত্যু হবে খারাপ। এজন্য খারাপ হালতে চললে মৃত্যু হবে খারাপ, কপাল ভালো হলে মৃত্যু হবে ভালো, কপাল খারাপ হলে মৃত্যু হবে খারাপ। এজন্য আজকে সূর্য যখন ডুবে যাবে, ডুবে যাওয়ার সাথে সাথেই শাবান মাস শুরু হয়ে যাবে। এজন্য আমাদের উচিত হলো শাবান মাস এক নাম্বার আমল হলো বেশি বেশি আল্লাহর ইবাদত করব। আওয়াজ করে বলেন, কার ইবাদত করব? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন, কুল, ওগো বন্ধু আপনি জানায় দেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সব কিছুর মালিক তিনি আল্লাহ তাআলার জন্য। এজন্য মোহতারাম হাজিরিন, আপনাদেরকে বিশেষভাবে শাবানের বিষয়টা সামনে রেখে আলোচনা করলাম যে শাবান মাসে আমরা বেশি বেশি ইবাদত করব এবং বেশি বেশি রোজা রাখব, কান্নাকাটি করব, কোরআনুল কারীম তেলাওয়াত করব। তারপরে মাস হলো রমজান। এজন্য একজন মুমিন, একজন মুসলমানের জন্য জরুরি আবশ্যক হলো, উচিত হলো যে রমজান আসে গুনাহগুলোকে maaf করে নেওয়া। গুনাহগুলো যদি রমজানের আগে maaf করাইতে পারি তাহলে রমজান মাস আরো বেশি ইবাদতের মধ্যে কাটাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাবান মাসে
বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করা এবং রোজা রাখা, অন্যান্য আমল করা তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। শুরু থেকে টুটা পাটা যে কয়েকটা কথা বললাম, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করা তৌফিক